হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিদিশা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। এটা কিন্তু 2-3 দিনের একটা ছোটোখাটো ট্যুর ভিডিও। প্রথম পার্টে পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। পার্টে পার্টে আমি কোথায় কি ঘুরেছি সেগুলো তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেব। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে এখনও বলা হয়নি। দাঁড়াও, একটু পরে তোমাদেরকে বলে দিচ্ছি যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। অনেক ভোর ভোর উঠেছি। তারপরে 6টার সময় আমাদের বাইক নিয়ে রওনা দিয়েছিলাম আমাদের গন্তব্যে। তারপরে অনেকটা দূরই চলে আসার পর একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম। পেট্রোল পাম্প থেকে আরও কিছুটা দূর চলে আসার পরে এই হোটেলটাতে আমরা দাঁড়িয়েছিলাম সকালের জলখাবার সেরে নেওয়ার জন্য। অনেকটা সকালবেলা বেরিয়েছিলাম, তো কিছুই খাওয়া দাওয়া করে বেরোনো হয়নি, তাই অনেকটা জোরে খিদে পেয়ে গেছিলো। তো এই হোটেলে এসে আমরা পুরি সবজি খেয়ে নিয়েছিলাম। এই ট্যুর প্ল্যানটা আমরা অনেক দিন থেকেই করেছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়ে যাচ্ছিল। তাই আমি এবারে ঠিক করেই নিয়েছিলাম যে এবারে গেলে যাব, না হলে আর যাব না, কারণ গরম পড়ে যাচ্ছে, বাইকে করে আর যাওয়া যাবে না। তাই দুদিনের ছুটিতে বেরিয়ে পড়লাম চাঁদিপুর ভ্রমণে। শুধু চাঁদিপুর নয়, তার সাথে আছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ও দেবকুণ্ড। আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। যেহেতু আমরা বাইকে করে এসেছি, সেই জন্য আমরা নেভিগেশন অন করে এসেছি। আমরা যে হোটেলটাতে উঠেছি সেই হোটেলটার নাম হচ্ছে আশানিবাস। আমরা কিন্তু প্রথম থেকে ঠিক করেই ছিলাম আমরা এই হোটেলেই থাকবো। তোমাদেরকে তো হোটেলের রুমটা দেখিয়েই দিলাম। এই হোটেলের রুমটা কিন্তু খুবই সুন্দর। এই হোটেলে আরও অনেক রুম আছে। তোমরা যদি কখনো এখানে আসো, তোমরা চাইলে নিজেদের পছন্দ করেও রুম নিতে পারবে। আর একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগবে, এই যে হোটেলটা আছে এই হোটেলের একেবারে পাশেই কিন্তু সমুদ্র সৈকত, তাই তোমরা যখন চাইবে সমুদ্রের ধারে কিন্তু যেতে পারবে। এই হোটেলে খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে, তাই আমরা খাবারের অর্ডার দিয়ে একটু সমুদ্রের পাড়ে ঘুরতে চলে গিয়েছিলাম, এসে খাওয়া দাওয়া করব। রান্না করতে তো একটু টাইম লাগবে, তাই ভাবলাম ঘুরে আসি। তোমরা যদি কখনো এখানে আসো, তোমরা চাইলে নিজেদের পছন্দসই খাবারের অর্ডার দিতে পারবে। এখানে কিন্তু মাছের নানা রকম আইটেমের খাবার পাওয়া যায়। তোমরা চাইলে ট্রেনে করেও আসতে পারো। হাওড়া থেকে ট্রেন ধরতে হবে, বালাসোর স্টেশনে নামতে হবে। ওখান থেকে তোমরা গাড়ি পেয়ে যাবে চাঁদিপুর পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ও দেবকুণ্ডের জন্য। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।